সকলেই চাচ্ছি আমার সন্তানকে শিক্ষিত বানাবো, আমার সন্তানকে মানুষ বানাবো, কিন্তু সন্তান মানুষ হচ্ছে না। আমরা সকলেই চাচ্ছি শান্তি, আমরা সকলেই চাচ্ছি আরামের ঘুম, কিন্তু আমাদের আরামের ঘুম হচ্ছে না। আমরা সকলেই চাচ্ছি নিরাপদ থাকতে পারছি না, সন্তান মানুষ হচ্ছে না। তিনটা রূপ। কয় রূপ? এই তিন রূপ পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে। এক নাম্বার রূপ, সন্তান বানাইতে যাচ্ছে শিক্ষিত, সন্তান শিক্ষিত হচ্ছে না, মানুষ হচ্ছে না। দ্বিতীয় নাম্বার গুণ, শান্তি চাচ্ছি, শান্তি পাচ্ছি না। কি চাচ্ছি? শান্তি চাচ্ছি, শান্তি পাচ্ছি না। তৃতীয় নাম্বার গুণ হলো নিরাপদে থাকতে যাচ্ছি, নিরাপদে থাকতে পাচ্ছি না। এই তিনটা দোষ সম্পর্কে আলোচনা হবে। এই সমস্যাগুলো কেন সমাজে হচ্ছে, আমার সন্তান মানুষ কেন হচ্ছে না, আমি শান্তিতে ঘুমাইতে পারছি না কেন, এবং আমি যে নিরাপদে বসবাস করতে যাচ্ছি আমার বসবাসটা নিরাপদ হচ্ছে না কেন, কোন দোষের কারণে, কোন রোগের কারণে, কোন সমস্যার কারণে, এটা আগে আমাকে চয়ন করতে হবে। যদি আমি আগে চয়ন করতে পারি আমার সন্তান মানুষ হবে। কি হবে? সন্তান মানুষ হবে। দ্বিতীয় নাম্বার, আমার ঘুম ভালো হবে। তৃতীয় নাম্বার, আমি নিরাপদে বসবাস করতে পারবো। এই তিনটা রোগ থেকে আমি বাঁচতে পারবো যদি আজকের বয়ানটা আমি বুঝতে পারি ইনশাআল্লাহ। এক নাম্বার বিষয়, সন্তান মানুষ হচ্ছে না কেন? সন্তান মানুষ হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো, আমার আপনার সন্তান যদি অসুস্থ হয় তখন ডাক্তার তাকে যে সমস্ত পরীক্ষা দেয়, এর মধ্যে সর্বপ্রথম যেই পরীক্ষা দেয়, এই পরীক্ষাটার নাম কি? ব্লাড টেস্ট। কি দেয়? আগে রক্তে পরীক্ষা করুন, রক্তের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। রক্তের ভিতরে কোনো সমস্যা থাকলে অন্যান্য সমস্যাগুলো যতই সমাধান করুন, এরপর রোগী সুস্থ হবে না। রক্তের সমস্যা, ব্লাডের সমস্যা আগে সমাধান করতে হবে, এরপর সন্তান সুস্থ হবে। ঠিক তদ্রূপভাবে আমাদের সন্তানগুলোকে মানুষ বানাইতে চাইলে, কি চাইলে? কথা বলুন, কি চাইলে? ভাষা বুঝেন না আমার? যেহেতু ছাত্র, কথা বলতে হবে। আমার সন্তানগুলোকে মানুষ বানাইতে চাইলে সর্বপ্রথম যেটা আমার উপর ফরজ, যেই দায়িত্ব, আমার সন্তানের ব্লাডগুলো টেস্ট করাইতে হবে। আমার সন্তানের ব্লাডটা কি ভাইরাস যুক্ত না ভাইরাস মুক্ত? মানুষের শরীরে ডাক্তার পরীক্ষা করে রক্তের ভিতরে এক প্রকার রোগ ধরে, আর ওলামায়ে কেরাম রক্ত পরীক্ষা করে আরেক প্রকার রোগ ধরে। ঠিক কিনা? ডাক্তার সেই রক্তের ভিতরে রক্তকে টেস্ট করে, ব্লাড টেস্ট করে রোগ ধরে, ভাইরাস জ্বর হয়েছে না টাইফয়েড জ্বর হয়েছে, না রক্তের ভিতরে পচন ধরেছে, কি হয়েছে, রক্তের বিভিন্ন রোগ ধরে। আর ওলামায়ে কেরাম রক্তের রোগ ধরে রক্তটা পাক না নাপাক। কথা বলুন, ঠিক কিনা? রক্তটা পাক না নাপাক? যদি আমার সন্তানের রক্ত নাপাক হয়, আমার সন্তানকে আমি যতই মানুষ বানাইতে চাই, যত বড়ই প্রতিষ্ঠানে ভর্তি করি না কেন, যত দামি শিক্ষকের কাছে দিয়ে আসি না কেন আদর্শ মানুষ গড়ার জন্য, যত কোটি কোটি টাকা ব্যয় করি না কেন, আমার সন্তান মানুষ হবে না। কি হবে না? মানুষ হবে না। আমার সন্তানকে মানুষ বানাইতে চাইলে সর্বপ্রথম যেই কাজটা আমাকে করতে হবে, আমার সন্তানের রক্ত থেকে ভাইরাস নামক, আমার সন্তান রক্ত থেকে ভাইরাস দূর করতে হবে। আর ভাইরাসটা হলো আমার সন্তান রক্তকে পাক করতে হবে, নাপাক থেকে আমার সন্তান রক্তকে দূরে রাখতে হবে। কি থেকে? এখন সন্তান রক্ত নাপাক হয় কিভাবে? আমরা যা ভক্ষণ করি এর নাম রিজিক। এর নাম কি? রিজিক। রিজিক হলো দুই প্রকার, একটা রিজকে হালাল, একটা রিজকে হারাম। একটা রিজকে হালাল আর একটা রিজকে হারাম। আমি যদি হালাল রিজিক ভক্ষণ করি আমার রক্ত পাক হবে, সেই রক্তের মাধ্যমে আমার শরীর পরিচালিত হবে। তখন আমার দেহ চাইবে নামাজ, আমার দেহ চাইবে আদর্শ, আমার দেহ চাইবে সেজদা, আমার দেহ চাইবে রুকু, আমার দেহ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে চাইবে। মানুষকে দেখলে আমার অন্তরে ব্যথিত হবে, কোনো গরিব মানুষকে দেখলে অন্তরে দয়া সঞ্চয় হবে, আলেমকে দেখলে অন্তরে ভালোবাসা, মোহাব্বত, শ্রদ্ধা আসবে, মুরব্বীদেরকে দেখলে শ্রদ্ধা আসবে, ছোটদেরকে দেখলে স্নেহ আসবে, পড়া দেখলে পড়তে মন চাইবে, মাহফিল দেখলে ওয়াজ শুনতে মন চাইবে, কোরআন দেখলে পড়তে মন চাইবে। কখন? যখন আমার রক্ত পাক হবে। কি হবে? রক্ত পাক হবে, তখন এইগুলো মন চাইবে। আর যখন রক্ত না পাক হয়ে যাবে, তখন আমার সামনে যতই মাহফিল হোক, যতই দিনের কথা বলুক, দিনের কথা ভালো লাগবে না।
আমাকে যত বড়ই প্রতিষ্ঠানে ভর্তি করা হোক না কেন, প্রতিষ্ঠানে শিক্ষা আমার কোনো কাজে আসবে না। যত বড় শিক্ষকের কাছে আমাকে রেখে আসুক শিক্ষা অর্জন করার জন্য, আমার সেই শিক্ষা আমার ভিতরে আসবে না, কেননা আমার রক্ত না পাক। সুতরাং মুসল্লিনে কারাম, মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই, আমরা যারা সন্তানকে মানুষ বানাইতে চাই, সর্বপ্রথম শর্ত হলো আমাকে রিজকে হালাল অন্বেষণ করতে হবে। কি করতে হবে? রিজকে হালাল অন্বেষণ করতে হবে। আমরা মনে করতেছি আমি জমিনে ধান আবাদ করি, আমি ব্যবসা করি, আমি তো রিজকে হালাল অন্বেষণ করি না। ভাই, এর মধ্যে অনেক হারাম রয়েছে, এর মধ্যে অনেক হারাম রয়েছে। বর্তমান যেই রোগটা, যেটাকে ক্যান্সার রোগ বলা যায়, যেই রোগটা আমাদের গোটা সমাজকে গ্রাস করে নিয়েছে, এর এক নাম হলো সুদ। ঠিক কিনা? সুদ গোটা সমাজটাকে এমন ভাবে গ্রাস করে নিয়েছে, তিন চিল্লা দিয়ে এসেও সুদের ব্যবসা করে। আছে কিনা বলেন? এখন শেয়ার করে না, তার বাড়িতে তার ছেলে করে, কিংবা তার বিবি করে, কিংবা ছেলের পুত্রবধূ করে, কেউ না কেউ তার সদস্যের মধ্যে সুদের ব্যবসা করে। এখন গরিব মানুষ সুদ বক্ষণ করে এনজিও সংস্থার মাধ্যমে। কি সংস্থা? কি সংস্থা? এনজিও সংস্থার মাধ্যমে গরিব মানুষগুলো সমাজের সুদ বক্ষণ করে। আর কোটি কোটি টাকার মালিক যারা, শিল্পপতি যারা, শহরে যারা বড় বড় ব্যবসা করে, এরা সুদ বক্ষণ করে ব্যাংকের মাধ্যমে। ঠিক কিনা? ব্যাংকের মাধ্যমে সুদ বক্ষণ করে। গরিব মানুষ মনে করতেছে আমি এনজিও থেকে সুদ বক্ষণ করতেছি না, এনজিওকে সুদ দিচ্ছি, আমি মনে হয় গুনাহ করতেছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খাবে, সুদ দিবে, সুদী সাক্ষী থাকবে, সুদী কাজে লেখালেখি করবে, চারজন সমান গুনাহ। কি গুনাহ? কি গুনাহ? সমান গুনাহ। সুদ যে খাবে তারও যেই রকম গুনাহ, সুদ যে দিবে তারও তেমন গুনাহ, সুদী সমিতিতে যে সাক্ষী থাকবে তারও তেমন গুনাহ, সুদী কাজে যে লেখালেখি করবে, এনজিও সমিতিতে যারা চাকরি করবে, ব্যাংকে যারা চাকরি করবে, তাদেরও সমান গুনাহ। প্রত্যেকটা কাজই হারাম। সুদ দেওয়াও হারাম, সুদ খাওয়াও হারাম, সুদী সাক্ষী থাকাও হারাম, সুদী কোনো অফিসে চাকরি করাও হারাম, চাকরি করাও হারাম, চাকরি করাও হারাম। যারা এগুলো করবে তারা পরিশ্রম করতেছে, শ্রম দিচ্ছে, এরপরও হালাল রিজিকের পরিবর্তে হারাম রিজিক বক্ষণ করতেছে। আর সে হারাম রিজিক বক্ষণ করার কারণে তার এক ওয়াক্ত নামাজও কবুল হবে না, তার সন্তানও মানুষ হবে না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, রিজিক, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। ফরজ নামাজের পরে সর্বপ্রথম যেই ফরজটা আমার কাছে এসেছে, এর নাম হলো রিজকে হালাল অন্বেষণ করা। আজ গোটা পৃথিবীর মানুষ রিজকে হালালকে ছেড়ে দিয়েছে, হারাম পন্থা গ্রহণ করেছে। মানুষ চাচ্ছে ঘুম থেকে উঠলেই কিভাবে বড়লোক হয়ে যাবে, কিভাবে দুনিয়া কামাই করবে। ভাই, দুনিয়া তুমি যতই কামাই করো, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে তুমিও থাকবে না, দুনিয়াও থাকবে না। দুনিয়ারও মওত হবে, তোমারও মওত হবে, দুনিয়ারও মওত হবে, তোমারও মওত হবে। দুনিয়াকে যতই সাজাও, দুনিয়া একদিন ধ্বংস হবে। নিজেকে যতই পরিকল্পনা স্বপ্ন দেখো, যত কিছুই নিজেকে মনে করো, একদিন তোমারও মৃত্যু আসবে। যেমন বর্তমান সময়ে শেখ হাসিনা, টাকার কোনো অভাব আছে, ক্ষমতার অভাব আছে, সব দিক দিয়ে ঠিক আছে, মৃত্যু এখন তার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এরপরেও তাকে সুস্থ করার মতন ডাক্তার আজ পর্যন্ত কোনো আশ্বাস দিচ্ছে না, কেননা আল্লাহ পাক যে নির্দিষ্ট হায়াত দিয়েছে তা ফুরিয়ে গিয়েছে। কি গেছে ভাই? ফুরিয়ে গিয়েছে। আমাদেরকে যে হায়াত দিয়েছে এগুলো আমাদেরও ফুরিয়ে যাবে। এক নম্বর শর্ত হলো রিজকে হালাল অন্বেষণ করা। সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম। যতই কষ্ট হোক সুদ আমাকে বর্জন করতেই হবে। আমার শরীরে লাগলেও বর্জন করতে হবে, বাড়িতে লাগলেও বর্জন করতে হবে। সুদের সাথে যাদের সম্পর্ক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। যাবে? এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। যদি আমি সুদী কোনো ব্যক্তির সম্পর্ক রাখি, তার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার সাথে সেই গানটা চলে আসবে, আমার মধ্যেও সেই খারাপ গুণ আসতে পারে, শয়তান আমাকেও ধোঁকা দিতে পারে সুদ গ্রহণ করার জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, সুদ হালাল না হারাম? হালাল না হারাম? সমাজে মানুষ জানে কি জানে না? জানে কি জানে না? খায় কি খায় না? কেন খায়? তার রক্ত নাপাক হয়ে গেছে, এই জন্য গুনাহগার গুনাহ মনে হচ্ছে না। নামাজ ফরজ ইবাদত, আমাকে নামাজ পড়তেই হবে, যতই কষ্ট হোক নামাজ পড়তেই হবে, যতই কষ্ট হোক নামাজ পড়তেই হবে। আমাকে হালাল রিজিক বক্ষণ করতেই হবে, হালাল রিজিক অন্বেষণ করতেই হবে, যতই কষ্ট হোক।
দেশ ছেড়ে বিদেশ যাওয়া লাগলেও আমাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে, হালাল অন্বেষণ করতে হবে। যেই বাবা হালাল রিজিক অন্বেষণ করলো, এই বাবা নিজের জন্য আখিরাত সাজাইলো, সন্তানের জন্য আখিরাত সাজাইলো, বিবির জন্য আখিরাত সাজাইলো, ছেলের জন্য আখিরাত সাজাইলো, মেয়ের জন্য আখিরাত সাজাইলো, গোটা ফ্যামিলিটাকে গোটা পরিবারটাকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত করলো। কি করলো বাবা? প্রস্তুত করলো। যেই বাবা হালাল রিজিক অন্বেষণ করলো, আর যেই বাবা হারাম রিজিক ভক্ষণ করে, ওই বাবা নিজেও ধ্বংস, নিজেকেও জাহান্নামী করতেছে, ছেলেকেও জাহান্নামী করতেছে, মেয়েকেও জাহান্নামী করতেছে, বিবিকেও জাহান্নামী করতেছে, গোটা ফ্যামিলিটাকে গোটা পরিবারটাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, গোটা পরিবারটাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। ভাই, আমি তো মুসলমান, আমাকে স্মরণ রাখতে হবে আমি একটা মুসলিম বাবার ছেলে। কার ছেলে? আমি একটা মুসলিম বাবার ছেলে, আমি তো ইমানদারের ছেলে। আমাকে কেন হারাম স্পর্শ করবে? আমি কোন হারামের পথ ধরবো? আমাকে হালালের পথ ধরতে হবে। যদি আমার তকদিরে 5 তালার ফয়সালা থাকে, জমিনে কোনো মানুষ সেই 5 তালাকে ঠেকাইতে পারবে? আর যদি আমার তকদিরে 5 তালার ফয়সালা না, আমার তকদিরে কুড়ে ঘরের ফয়সালা, আমার তকদিরে কুড়ে ঘরের ফয়সালা হয়, তাহলে দুনিয়ার 100 কোটি মানুষ মিলে 100 সুদি টাকা মিলেও আমার বাড়ি কি 5 তালা হবে? আমার বাড়ি 5 তালা হবে না, কারণ আমার ফয়সালা হয়েছে এমন। এজন্য আমার বিষয়টাই, আমার বরাদ্দ যেমন হয়েছে আমি তেমন পাবো। হালাল অন্বেষণ করলেও পাবো, হারাম পথে হাঁটলেও পাবো, এর চাইতে কিঞ্চিত পরিমাণ বেশি পাবো না। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আমাকে সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে। কি অনুযায়ী? সুন্নাত অনুযায়ী। আমার গোটা জিন্দেগির আমল হবে সুন্নত, আমার গোটা জিন্দেগির আমল হবে সুন্নত, আমার গোটা জিন্দেগির আমল হবে সুন্নত। আমি যখন সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে পারবো, আমার জিন্দেগিতে শান্তি পাবো, আমার ঘুম হবে সুন্নতকে, আমার হাসিটা হবে সুন্নত। রাসূল হাসেন নাই? কথা বলুন। আমার হাসি হবে সুন্নত তরিকায়, আমার কান্না হবে রাসূলের কান্নার তরিকায়, আমার স্বপ্ন হবে রাসূলের স্বপ্নের তরিকার, আমার চলা হবে রাসূলের চলার ন্যায়, আমার বাজার হবে রাসূলের বাজার ন্যায়, আমার সেজদা হবে রাসূলের সেজদার ন্যায়, আমার রুকু হবে রাসূলের রুকুর ন্যায়, আমার ব্যবহার হবে বিবির সাথে রাসূল যেমন ব্যবহার করেছেন বিবির সঙ্গে, আমার ব্যবহার হবে ছেলের সঙ্গে রাসূল ছেলের সঙ্গে যেমন ব্যবহার করেছেন, আমার ব্যবহার হবে মেয়ের সঙ্গে রাসূল যেমন ব্যবহার করেছেন মেয়ের সঙ্গে, আমার ব্যবহার হবে জামাইয়ের সঙ্গে যেমন রাসূল ব্যবহার করেছেন জামাইদের সঙ্গে। রাসূলের যা গোটা জিন্দেগি থেকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। রাসূল যেইভাবে চলেছেন আমাকে সেইভাবে চলতে হবে। রাসূল যেইভাবে দাঁত পরিষ্কার করেছেন আমাকে সেইভাবে দাঁত পরিষ্কার করতে হবে। রাসূল যেইভাবে খানা খেয়েছেন আমাকে সেইভাবে খানা খেতে হবে। রাসূল খানার শুরুতে যা বলেছেন এবং শেষে যা বলেছেন আমাকেও শুরুতেই তাই বলতে হবে, শেষে তাই বলতে হবে, তাহলে আমি শান্তি পাবো। কিন্তু রাসূল বললেন মিসওয়াক সুন্নত, আমরা মিসওয়াক আমল ছেড়ে দিলাম, আমরা ব্রাশ গ্রহণ করলাম। ব্রাশ কেন গ্রহণ করলাম? ব্রাশ এজন্যই আমরা গ্রহণ করতেছি, ওই যে টেলিভিশনে বলেছে এজন্যই তো, রাসূল বলেছে এজন্যই তো ছেড়ে দিয়েছি, ঠিক কিনা? রাসূল বলেছেন দস্তরখান বিছিয়ে খানা খাওয়া সুন্নত, আমরা দস্তরখান না খেয়ে সমতল জায়গায় না খেয়ে ডাইনিং টেবিলে খানা খাচ্ছি, দস্তরখান বিহীন খানা খাচ্ছি। কেন? রাসূলের সঙ্গে আমাদের শত্রুতা আছে, তাই তো মনে হয়। রাসূল বলেছেন দস্তরখান বিছিয়ে খানা খাও, আমরা দস্তরখান বিছিয়ে খানা না খেয়ে আমরা দস্তরখান ছাড়া খাচ্ছি। যে আজকে সে নর্তকী বলেছে তোমরা দস্তরখান ছাড়া খানা খাও, তাই তো খাচ্ছি। দ্বিতীয় নম্বর আমল, সুন্নত তরিকায় জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ, গোটা আমলটা আমাকে সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। 3 নম্বর যেটা আমল, কাউকে কষ্ট দেওয়া যাবে না। কি যাবে না? কাউকে কষ্ট দেওয়া যাবে না, হক না আমার প্রতিবেশী, হক না আমার বাজারের সাথী, হক না আমার গাড়ির চলার সাথী, যে আমার শত্রু হক না কেন, কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। জবানের দ্বারা হোক আর অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হোক, কিন্তু আমরা কষ্ট দিতে দিতে এমন কষ্ট দেই আমাকে সে মারতে পর্যন্ত ক্ষিপ্ত হয়। কেননা আমি তো দুনিয়াতে থাকবো না, তার সাথে কিসের আমার জিত, কিসের হিংসা? সেও মারা যাবে, আমিও মারা যাব, তার জন্য দুনিয়া শেষ, আমার জন্য দুনিয়া শেষ। হিসাব হবে পরকালে যে নাজাত পাবে সেই তো সফল কাম। আমরা সফলতা মনে করতেছি বড় গাড়িকে, বড় বাড়িকে, বড় জমিনকে। না, বড় গাড়িতে সফলতা নেই, বড় বাড়িতে সফলতা নেই, বড় বাড়িতে সফলতা নেই, বেশি টাকার মধ্যে সফলতা নেই, বেশি টাকার মধ্যে
মধ্যে সফলতা নেই, বেশি টাকার মধ্যে সফলতা নেই, বেশি ডিগ্রির মধ্যেও সফলতা নেই, বেশি ডিগ্রির মধ্যেও সফলতা নেই, বেশি ডিগ্রির মধ্যেও সফলতা নেই। সফলতা হলো সেজদার মধ্যে। কার মধ্যে? সফলতা হলো সেজদার মধ্যে। যে সেজদা করে সে উত্তম, সে সফল কাম। যে সেজদা করে সে উত্তম, সে সফল কাম। যে সেজদা করে সে উত্তম, সে সফল কাম। যে সেজদা করে না সে লানত প্রাপ্ত। যে সেজদা করে না সে লানত প্রাপ্ত। যে সেজদা করে না সে লানত প্রাপ্ত। তার চাইতে নিকৃষ্ট মানুষ এই সমাজে নাই। তার চাইতে নিকৃষ্ট মানুষ এই সমাজে নাই। তার চাইতে নিকৃষ্ট মানুষ এই সমাজে নাই। এই জন্য মুহতারাম হাজরিন, নির্দিষ্ট সময়ের মধ্যে যে তিনটা কথা বললাম, এক নম্বর হলো আমাকে রিজকে হালাল অন্বেষণ করতে হবে। দ্বিতীয় নম্বর সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। কি তরিকায়? সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। তৃতীয় নাম্বার, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তৃতীয় নাম্বার, কাউকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিন কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।